আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। আজকে ছিল আমার ছেলের ক্লাস করার প্রথম দিন। আমার ছেলেকে জানাই নতুন ক্লাসের শুভেচ্ছা। আমি তোমাকে নতুন কিছু শেখার জন্য দোয়া করি, যা সবসময় তোমার পাশে থাকবে। আমি জানি তুমি স্কুলে নতুন অভিজ্ঞতার সাথে নতুন কিছু করতে যাচ্ছ। তুমি নতুন বন্ধু বানাবে, নতুন অনেক কিছু শিখবে, ভালো কিছু করবে, বাবা মাকে গর্বিত করবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে। এটাই চাওয়া তোমার কাছ থেকে। যদিও তুমি এখন একদিন ক্লাস করলে অন্য দিন করতে চাও না, দুষ্টুমি করতে চাও, বাসায় ফেরত আসতে চাও। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আজকে আপনাদের মাঝে, কিছু মনে করবেন না। এটা আমার ছেলের জন্য আমার মন থেকে আসা কিছু কথা। আমার ছেলে এখনই দুষ্টুমি করে বলে সে স্কুলে যাবে না, তার পেটে ব্যথা, ডাক্তারকে কল দাও। Oh no, what's going on? A. A. A is the apple. Do you want to again? Mm, Okay, again. No, slowly. One. And slowly. her magic pencil. Yes, slowly. যাই হোক, এখন চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানাতে। সেদিন একটা পরোটা এনেছিলাম, ফ্রোজেন পরোটা। এখন আমি ওদের এটা দিয়ে নাস্তা বানিয়ে দিব, শুধু সুফিয়ানকেই দিব। এদিকে আমি একটা ডিম দিয়ে পরোটা ভেজে তার উপর দিয়ে সস দিয়ে দিয়েছি। ও যেহেতু ডিম রুটি আলাদাভাবে খেতে চায় না, এভাবে করে দিলে পিৎজার মতো করে খেতে চায়। এরপর আমি রান্না করতে চলে আসলাম। এদিকে আমি আজকে ভাজি করছি পেঁয়াজের হাই দিয়ে, মিষ্টি কুমড়ার ফুল আর আলু দিয়ে একটা ভাজি। আর অন্য পাশে আমি শাক ধুয়ে রেখেছি। আর আগে রান্না হয়েছিল মুগ ডাল দিয়ে মাছের মাথা। তো ওই রান্নার ফাঁকে আমি এদিকে চিনি গুছিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলোই চিনি ছিল, আর এগুলো আগের দিন এনেছিল লাল চিনি। যাই হোক, দুপুরে আমি কিছু শাক এনেছিলাম বাজারে গিয়ে, তো সেগুলো এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি এভাবে ফ্রোজেন করে রেখে দেবো ডিপ ফ্রিজে। আপনারা চাইলেও এভাবেই রাখতে পারেন, বা শাকটাকে ভাপ দিয়েও রাখতে পারেন ফ্রিজে। আর আমার ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা এমন শোনাচ্ছে। যাই হোক, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন।